যেমন আমরা করি ঠাকুরের কথামৃত পড়বার আগে যে একটা স্তোত্রটা পাঠ করা হয়, সেটা ওই ভাগবতের গোপীগীতা থেকে, সেখান থেকে একটু পড়ে নিই। তব কথামৃতম তপ্ত জীবনম কবিরিরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আজকে এখানে বঙ্গভবনে এসে গাড়ি থেকে নামার আগেই কথামৃতের বইটা খুললাম, আর তখনই দেখছি যে উদ্বোধন থেকে প্রকাশিত যে বইটা পড়ি, ওর ৭০ নম্বর পাতাতে রয়েছে ঠাকুর আদ্যাশক্তি, মহামায়া ও শক্তি সাধনা, তার উপরে আলোচনা করছেন। খুবই ভালো লাগলো, তো ভাবলাম যে এইখান থেকেই পড়ি। তার ঠিক আগে একটা বিশেষভাবে যে ঠাকুর যেটা বলতে চাইছেন, এবং মণি মানে মাস্টারমশাইয়ের মাধ্যমে, তো সেইটি চৈতন্যকে চিন্তা করার উপরে কথা হচ্ছিল। তখন মণি মনে মনে ভাবছেন, মাস্টারমশাই মনে মনে ভাবছেন যে শিখা তো সত্যকার শিখা নয়, ঠাকুরের চৈতন্যের শিখার কথা। সঙ্গে সঙ্গে ঠাকুর, তিনি অন্তর্যামী, সঙ্গে সঙ্গে মনের কথাটা বুঝেই বলছেন, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। এরপরে মণি তখন বলছে, আজ্ঞা বুঝেছি, এ তো অনিত্য কোনো বিষয়ে চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? এই যে চৈতন্য এবং অচৈতন্য, এই যে কথাটা বারবার আসে, এটা আমাদের হিন্দু ধর্মের গোড়ার কথা। সেটা কীরকম? যা কিছু আমরা দেখি, আমরা শুনি বা স্পর্শ করতে পারি, গন্ধ পাই, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলো সংগ্রহ করি, দেখলে মনে হয় যেন চৈতন্য রয়েছে, কিন্তু আসলে ওগুলো সব অচৈতন্য। চৈতন্য মানে কনসিয়াসনেস, আর এই কনসিয়াসনেসটা ওদের মধ্যে নেই। তা এই চৈতন্যকে এবারে আমরা চিন্তা করছি, চৈতন্যটা কি? যেমন দীক্ষার সময় বলা হয় ভগবান শ্রীরামকৃষ্ণকে বা মা কালীকে, মা শ্রীরামচন্দ্রকে, কাউকে একটা চিন্তা করতে হবে। তো এই ভগবানের যে স্বরূপটা দেওয়া হয়, মূর্তিটা একটা দেওয়া হয়, ওটা ধ্যান করতে সুবিধে হয় বলে দেওয়া হয়, কিন্তু আসলে চৈতন্যের চিন্তা করা, যেই চৈতন্যতে চলে যাচ্ছি, তখন কিন্তু অচৈতন্য যে বিষয়টা, যেটা আমার এই দেহ এবং মন, ওটা তখন চলে যায়। তো এই চৈতন্যকে যখন চিন্তা করে, তার মধ্যে যে চেতনা জাগ্রত হয়, যে জ্ঞান জাগ্রত হয়, যে ভাবটা জাগ্রত হয়, সেটা কিন্তু তাকে কখনো নষ্ট করে না। একজন ব্রাহ্ম সমাজের যে লিডার, তা তিনি বলেছিলেন, ঠাকুরকে খুব ভালোবাসতেন, তো এটা বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণদেব এত বেশি বেশি করে ঈশ্বর চিন্তা করতে করতে পাগল হয়ে গেছেন। তো তখন উনি বললেন, একই কথা, তোমরা অচৈতন্যকে চিন্তা করে তোমরা পাগল হলে না, আর চৈতন্যকে চিন্তা করে আমি পাগল হলাম। এইটা হচ্ছে এই চৈতন্য মানে সেই আত্মা, যাকে ওরা বলছেন ব্রহ্মণ, আর ভক্তরা বলছে ভগবান। তখন মণি যখন এটা বললেন, আগে বুঝেছি, ঠাকুর তখন খুব খুশি হলেন, প্রসন্ন হইয়া। এইটি তার কৃপা। এটাও আবার তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তা কিছু কিছু মানুষকে আমরা তো প্রায় দেখি, কিছুতেই সন্দেহ যায় না, সমস্ত কিছু করছে, কিন্তু কিছুতেই ঠাকুরের বিষয়ে, ঈশ্বরের বিষয়ে সন্দেহটা যাবে না। নিজের সম্পর্কেই জানে না, ও ঈশ্বর সম্পর্কে কি জানবে? তা এইটাই হচ্ছে সন্দেহটাও চলে যাওয়াটা, এটাও ঈশ্বরের কৃপা, করুণা। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। যখন ডাইরেক্ট পারসেপশন হয়, যখন রিয়ালাইজেশনটা হয়, তখনই কেবলমাত্র সন্দেহটা যায়, তার আগে যায় না। তখন কি হয়? তখন একটা
আমাদেরকে কোনো না কোনো বিষয়ে একটা বিশ্বাস করে, গুরুবাক্য ওই জন্য বলে গুরুবাক্য, শাস্ত্রবাক্য বিশ্বাস করতে হয়। এখন বিশ্বাসটা কি? বিশ্বাসটা হচ্ছে এইটাই যে গুরুবাক্য এবং শাস্ত্রবাক্য এই বিশ্বাস করতে হয়। গুরুবাক্য যিনি এটা উপলব্ধি করেছেন সেই উপলব্ধবান পুরুষ তোমাকে দিচ্ছেন। শাস্ত্রবাক্য উপলব্ধবান পুরুষই, মানুষই, তারাই সেইটাকে আবার আমাদের জন্যে রেখে দিয়ে গেছেন, সেইটা পরম্পরাতে আসছে। তো এই গুরুবাক্য এবং শাস্ত্রবাক্য বিশ্বাস করে যখন আমরা এগোই তখন পৌঁছে যাই। যেমন ঠাকুর ম্যাপের কথা বলছেন, তো কোনো না কোনো লোক তারা সমস্ত জিনিসটা দেখে তারপরে তারা ওইটা ভেবে একটা ম্যাপ বানিয়েছে। এখন স্যাটেলাইট থেকে সব কিছু দেখে দেখে করে মোর পারফেক্ট। আগেকার দিনে যখন করতো, জাহাজ নিয়ে ভেসে পড়লো, তারপরে যেতে যেতে একটা দ্বীপ দেখলো, তারপরে এই দেখলো সেই দেখলো, ওই সমস্ত করে করে ও একটা ম্যাপ তৈরি করতো। এখন আনচার্টার্ড অ্যান্ড চার্টার্ড এরকম বলা। তো এই যে চার্টার, যেটা একটা ম্যাপ করা হলো, পরবর্তী লোকেরা কিন্তু অনেকটা সাহায্য পেল। ওই ম্যাপটা নিয়ে আস্তে আস্তে তা বুঝতে পারছি একটু আগেই একটা পাহাড় পড়বে, সে পাহাড়ে এদিক দিয়ে করতে হবে, যেতে হবে, ওই দিক দিয়ে করতে। এই পুরো ম্যাপের যে সুবিধেটা সেটা হচ্ছে আমাদের শাস্ত্র। তা শাস্ত্র বাক্য হচ্ছে ম্যাপ, ওইটা নিয়েই চলতে হয়। সেই জন্যে আমাদের এতেই বলা হচ্ছে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। ভগবদ গীতাতে অত্যন্ত পরিষ্কার করে কৃষ্ণই বলছেন, হিন্দু ধর্মের এই বৈশিষ্ট্যগুলো বুঝতে না পারলে, অন্যদের সঙ্গে কম্পেয়ার করে তাদের মতো হতে গেলে সেটা একটা খুব মূর্খামি হয়ে যায়। এখানে আমাদের ভগবানই বলছেন, কৃষ্ণই বলছেন, এই যে তোমার যে বেদগুলো রয়েছে, এই বেদটাও কিন্তু সত্য-রজ-তম এই তিনটে গুণের মধ্যে পড়ছে। ত্রৈগুণ্য বিষয়া নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, এই তিনটে গুণের বাইরে যেতে হবে। হে অর্জুন, তিনটে গুণের বাইরে যাও, ভব অর্জুন। এখন বেদ আমাদের কাছে একটা ম্যাপ, কিন্তু ওর মধ্যেই তো সব কিছু নেই। যেমন আবার ঠাকুরের এই যে উদাহরণগুলো বলছেন যে পাঁজিতে লেখা রয়েছে বৃষ্টি হবে, কিন্তু পাঁজিটা নেগড়ালে তো জল পড়বে না। তো লেখা রয়েছে, তোমাকে অনুভব করতে হবে, তো দেখতে হবে। তো সেটাই বলছেন, আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না, তার কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরেন আর ভয় নেই। বাবা মানে ঈশ্বর যদি ধরে থাকেন তাহলে আর কোনো ভয় থাকছে না। তো সেইটার জন্যেই তাঁর কৃপা, তিনি কৃপা করে সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন, আর কষ্ট নাই। তবে তাকে পাবার জন্যে খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়দৌড়ি করছে, দেখে মার দয়া হয়, মা লুকিয়েছিল, এসে দেখা দেন। মণি ভাবিতেছেন, এবার আবার এসে এই মাস্টারমশাই ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করান। এখন ঠাকুর বললেন যে অনেক চেষ্টা চরিত্র করছে দেখে তখন ওইটা যায়, কিন্তু সঙ্গে সঙ্গে ওর মনে হলো তিনি আমাদের দৌড়াদৌড়ি করাচ্ছেন কেন, ডাইরেক্টলি দেখা দিয়ে দিলেই তো হয়ে যেত। ওটা কিন্তু উনি ভাবছেন। আর ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে কাছাকাছি গিয়ে কেউ যদি কোনো কথা চিন্তাও করতো, কেননা আমাদের এই যে মনগুলো, আমাদের এই যে চিন্তাগুলো, এই সবটা গিয়ে তো একটা জায়গায় মিলিত হচ্ছে। উনি তো সেইটা, আমাদের টেকনিক্যাল ভাষায় এখনকার এরা সব বলে সার্ভার টাইপের। এখন সমস্ত কিছু ওখানে গিয়ে পৌঁছচ্ছে, সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে, পেয়ে যাচ্ছেন। আমি বোধহয় আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একজন মহারাজ, তো একজন ব্রহ্মচারী হতে এসেছিল একটি ছেলে। তো সেই ছেলেটি হঠাৎ করে তার মনে হলো ওর মা কালীর দর্শন হয়েছে, ঈশ্বর দর্শন হয়ে গেছে, আর জীবনে কিছু পাবার নেই, অমুক তমুক। সেইটা ও মানে কোনো একজন বড় মহারাজের সঙ্গে জিজ্ঞেস করে ওটা কনফার্ম করে নেবে। তো আমরা ওর ভাবটাপ দেখে বললাম যে তুমি বরঞ্চ ভূতেশানন্দজি মহারাজের কাছে যাও। খুব মাতৃভাব ছিল ভূতেশানন্দজির। যদি ভুলভাল হয়ও যদি কিছু,
তাহলেও উনি হয়তো মাফ করে দেন। তো কিন্তু ও বলল যে না, আমি গম্ভীরানন্দজি মহারাজের সঙ্গে দেখা করব। তো গম্ভীরানন্দজি একদম অদ্বৈত বেদান্তের কট্টর লোক ছিলেন। কিন্তু যেটা কথাটা হচ্ছে, ওই ছেলেটি গিয়ে যখন অ্যাপয়েন্টেড টাইমে, ও শুধু একা, আর মহারাজকে বলা হয়েছিল একজনের দর্শন হয়েছে, ও একটু কথা বলতে চায়। তখন উনি ওই মনটা একদম রেডি হয়ে রয়েছে মনে হয়, আমার মনে হয়। সেই জন্যে যেই মুহূর্তে ও গিয়ে ওনার চরণ স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে উনি ওনার পাস্ট লাইফটা বলতে শুরু করে দিয়েছেন। এ কাকে পাঠিয়েছ তোমরা, একে কোথায় দর্শন করেছে, এর তো এরকম দেখছি, ও তো একদম পুরো। এখন এই যে ঠাকুর মনের মধ্যে কথা, ও কিন্তু কিছুই বলেনি, বরঞ্চ ও একটুখানি অন্য কিছু বলতে যাচ্ছিল, একদম মনের কথাটা। আমরা স্বামীজির ক্ষেত্রে পাই, যখন মাদাম কালভে তিনি এসে ঢুকলেন, স্বামীজি জানতেনও না যে ও আসবে, কিন্তু উনি বসে বসে পড়াশুনো করছিলেন, পেছন দিক থেকে নাকি মাদাম কালভে এবং তার বান্ধবী এসছেন। ঢোকার সঙ্গে সঙ্গে একটা ওই যে মনের ভাইব্রেশনটাতেই সঙ্গে সঙ্গে স্বামীজি বলতে শুরু করে দিলেন এমন অনেক ঘটনা যেটা মাদাম কালভে ছাড়া আর কেউ জানে না। তো এগুলো কি করে পসিবল হয়? আমরা বলতে পারি এগুলো সব বুজরুকি, এগুলো সব মিথ্যা, এমনি এমনি, কিন্তু এমনি এমনি তো নয়। আর কিছু কিছু লোক সত্যি সত্যি তারা ওই ঠকায়, বলতে থাকে যে একটা ক্যালকুলেশন করে এরকমভাবে বলে দেয়। তারপরে আজকাল তো অনেক রকম থাকে, ওর সম্পর্কে আগেই খোঁজ খবর নেয়, করে তারপরে বলে টলে একটু ইমপ্রেস করে। তো সাধারণ মানুষ ভুলে টুলে যায়। কিন্তু এই যে অসাধারণ শক্তি সম্পন্ন, যাদের মনটা অন্যের মনটার সঙ্গে যুক্ত করতে পারে, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ, তার কাছে যে মুহূর্তে যে কথাটা কারোর মনেতে উঠছে সেটা উনি সঙ্গে সঙ্গে বলছেন। মণি মনে মনে ভাবিতেছেন, দৌড়াদৌড়ি কেন করান, ঠাকুর অমনি বলিতেছেন, সঙ্গে সঙ্গে বলছেন। তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয়, তবে আমোদ হয়, আমোদ মজা আনন্দ আর কি, তার ইচ্ছা। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন। এই কথাটা খুব একটা অদ্ভুত কথা, একটা ফিলোসফিক্যাল একটা শব্দ। তিনি লীলায় এই জগৎ সৃষ্টি করেছেন। ঠাকুর যে কথাটা বললেন, এখন ধরুন আমরা তো জানি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ব্যাখ্যাটা করা হয়, স্রষ্টা, সৃষ্টি, আর সৃষ্টি আর স্রষ্টার মধ্যে সম্পর্ক। এই তিনটে প্রশ্নকে উত্তর দেন যারা, সেটা এক একটা ফিলোসফি হয়। তো একজন চারবাক বলে, সে বলে নেই কিছু, শুধু এই জীবনটাই রয়েছে, চলো এসো ভালো করে খাই দাই মজা করি। বেশিরভাগই চারবাকে ফলোয়ার, কেন কি ওদের সুবিধে হয়, অত বেশি চিন্তা ভাবনা করতে হয় না। কিন্তু সেটা তো ঠিক হবে না। আরও চারবাকের শুধু এইটুকু না, অনেক সুন্দর, ওর যুক্তি টুক্তি অনেক আছে। কিন্তু আর একজন বললেন না, এটা সৃষ্টি হয়েছে এইভাবে, আর একজন বললেন এইভাবে। আমাদেরই ইন্ডিয়ান ফিলোসফির 6টা সিস্টেম রয়েছে। তো করেটা কি, এইটাই শুধু বলা। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন বলছেন লীলার মাধ্যমে সৃষ্টি হয়েছে, তখন তিনি ভক্তির ভাব থেকে বলছেন। তো ভক্তির ভাবে হচ্ছে ঈশ্বর লীলা করবেন বলে সৃষ্টি হলো। কালকে যখন আমরা পাঠ করছিলাম, মাঝে মাঝে আমি একটু একটু করে ওই আমাদের তন্ত্র ফিলোসফিটা বলবার চেষ্টা করছিলাম। তা তন্ত্র ফিলোসফি শেষের দিকে বলতে গিয়ে যে বলছিলাম যে কিভাবে তন্ত্র সৃষ্টির কথা বলে। তো তন্ত্র ওই একই, জ্ঞান এবং শক্তি, জ্ঞান এবং ক্রিয়া, এই দুটো মিলিত হয়ে হয়ে আসছে। তো সেরকমই যেমন বেদান্ত বলছেন, তেমনি সাংখ্য বলছেন ওইটাভাবে। তো এই যে সৃষ্টিটা ওরা বলছেন, সেটা বলছেন যে জ্ঞান এবং ক্রিয়া শক্তি যখন একত্রিত হয়ে লাস্টে যখন বৈখরিতে আসে, তখন এই জগৎ সৃষ্টি হয়। আর আমাদের এখানে উনি বলছেন তাঁর লীলা, তিনি ইচ্ছা করবেন তাই করেছেন। তারপরেই বলছেন এরই নাম মহামায়া। মায়া, মহামায়া। এখন মায়াটা হচ্ছে আমাদের অহংকার, আমাদের ছোট্ট ছোট্ট যে অহংকারগুলো রয়েছে, অনেক ছোট কত রকমভাবে যে থাকে, এই অহংকারগুলো আসলে তো আর কিছু নয়, তোর মায়া। তো
ভুলিয়ে রেখে দিয়েছে। একটু কিছু হচ্ছে মানে বাস মনে হচ্ছে আমি একটা কেউ কেটু। তো এই যে এই অহংকারটা, ওই মহামায়া, তাই তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। এবারে উনি আসছেন, শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। কালকে আমরা যখন ওটা বলছিলাম, এটা ইউটিউবে আছে, তোমার যদি মনে হয় শুনতে পারো। তা আমাদের 3টে শিবের কথা বলা হয়। প্রথম শিব যিনি, তিনি পরম শিব, একদম নড়াচড়া নেই, কোনো ইচ্ছা টিচ্ছা নেই, সমস্ত জগৎ বা কোনো কিছু সৃষ্টির ইচ্ছাই নেই, তিনি একেবারে জ্ঞান পরিপূর্ণ। তারপরে আর একজন শিব আসছেন, তারপরে হচ্ছে সদাশিব। এই সদাশিবের কিন্তু ইচ্ছা জাগ্রত হয়েছে। কিসের ইচ্ছা? জগৎ সৃষ্টির ইচ্ছা। যেই জগৎ সৃষ্টির ইচ্ছা সৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে তার থেকে ওই শক্তি নির্গত হলো, সেই শক্তি মা কালী। এই জন্য শিব সাদা, মা কিন্তু ক্রিয়া করছেন বলে নানান রকমের 3টে রং তার মধ্যে রয়েছে। তো শিব কিন্তু একদম, কিন্তু এই যে শিবের চোখটা খোলা, ইনি হচ্ছেন সদাশিব। এই চোখটা খোলা এই মায়ের দৃষ্টির সঙ্গে মিলিত হয়ে রয়েছে। আমাদের যেমন সংসারেতে খুব একটা গল্প না থাকলে মানুষটি কত পছন্দ করে না, তো সাধারণ মানুষের জন্যে যে দেবতাদের সঙ্গে ওষুধদের লড়াই, দেবতারা পেরে উঠছে না। আর পড়াশুনো করা ভালো মানুষ, ওরা একদম ওই রকম যে লোকেদের সঙ্গে লড়াই করে পেরে ওঠে না, তখন মোটামুটি মার কাছেই সবাই ছোটে। মা দেখো, খানিকটা প্রথমে নিজে ট্রাই করে, তারপরে দৌড়ে মার কাছে যায়। তো দেবতারা গেছে, তখন মা এসে ওষুধদেরকে হত্যা করছেন, এবং হত্যা করছে না, করতে করতে থামানো যাচ্ছে না, সব ওষুধ শেষ। তারপরে কি হবে? তখন নাকি শিবকে বলা হলো মাকে একটু থামতে বলুন। তা শিবও দেখলো যে এরকম মাথা উঁচু করে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, কারণ এখন একটা মুডে রয়েছে। তো শিব নাকি গিয়ে পায়ের কাছে শুয়ে পড়লেন। মা ছুটে ছুটে আসছিলেন, শিবের গায়ে পা লাগতেই স্বামী এরকম স্পর্শে লজ্জা পেয়ে জিভ কেটে দাঁড়িয়ে পড়লেন। এই হচ্ছে মোটামুটি একটা ঘটনা, গল্প। কিন্তু এগুলো তো গল্প। আসল যেটা, সেটা হচ্ছে এইটি যে যখন একদম পরম শিব, তখন সব কিছু ইকুইলিব্রিয়ামে রয়েছে, কোনো সৃষ্টি হচ্ছে না। কেননা সৃষ্টি কখন হবে? ইচ্ছা হলে তো হবে, তো ইচ্ছাটাই তো নেই। তো সেই জন্য ডাক্তাররা প্রথমেই রুগীকে যখন ওষুধ দেয়, তখন খুব করে ইন্সপায়ার করতে হয়, কিছু হয়নি, একদমই ভালো হয়ে যাবেন, বাস 2 দিন পরেই হাঁটবেন, এসব বলে টোলে তাকে খুব উৎসাহ দেয়। ভেতরে ইচ্ছাটা যদি প্রবল না থাকে, তখন কিন্তু ক্রিয়াটা হয় না। ইচ্ছাটা হলো, সেই ইচ্ছাটা হলো যখন সদাশিবে, যেই সদাশিবের ইচ্ছা কি করে? চোখটা খুললেন। যেই দৃষ্টিটা যেই খোলা হলো, সঙ্গে সঙ্গে তার ইচ্ছা, কিসের ইচ্ছা? সৃষ্টির ইচ্ছা। যেই সৃষ্টির ইচ্ছা হলো, তখন 3টে গুণ একসঙ্গে এসে গেল, এই সত্য রজতম। এই সত্য রজতম 3টে গুণ একত্রিত হয়ে সৃষ্টি। তো ঠাকুর ওকে বললেন যে এইটা তারই ইচ্ছা। এখন সৃষ্টি কি থেকে হচ্ছে? ঈশ্বর থেকেই, ভগবান থেকেই। তা আমরা তাহলে কারা? ঈশ্বরই, বিভিন্ন রূপে। এই যে বিভিন্ন রূপে ঈশ্বর, তাই তিনি বলছেন যে তার একটু ইচ্ছা হলো, তাই জন্যে খানিকটা দৌড়োদৌড়ি করাচ্ছেন। আমাদের মনের মধ্যে 2 রকমের ভাব দিয়ে দিলেন, একটা তো এই জগৎ ভোগ করার জন্যে, আর একটা হচ্ছে মার দিকে যাবার জন্যে। এখন ওই যে জগৎ, ওই যে বলছে চুষি কাটি, আগেকার দিনে বাচ্চাদের দিত, মুখে একটা লাগিয়ে ওটা একটু করে করে খেত। আর একটা হচ্ছে তিনি মা নিজে। তা আমি কোনটা নেব? দুটোই দিয়েছেন মা। একটা মা নিজে, আর একটা তাঁরই সৃষ্টি, ওই খেলনা, বাজনা, চুষি কাঠি, এগুলো মাই তো দিয়েছেন। এখন আমাকে কে সৃষ্টি করেছেন? মাই করেছেন। আমার মধ্যে কি আছে? 2টো মানসিকতাই রয়েছে, একটা জগতের দিকে রয়েছে, আর একটা মায়ের দিকে রয়েছে। এইবারে যখন মা বলে আমি মার দিকে ফিরে যাচ্ছি, তখন জগৎটা চলে যাচ্ছে, একে বলছে মুক্তি।
কেননা মার থেকেই আসা, মাতেই চলে যাওয়া। কিন্তু যেই আমি ওই মায়েরই সৃষ্টি জগৎটাতে গিয়ে পড়লাম, তখন নানান রকম হবে। তখন আমরা যখন কোনো খেলনা নিয়ে খেলছি, অন্য কেউ এসে গেল, খেলনাটা নিয়ে নিল, দুঃখ হলো, কিংবা আর একটা খেলনা পেলাম, একটু সুখ হলো, একটু আনন্দ হলো, ওই সব তাকেই ঠাকুর বলছেন দৌড়োদৌড়ি। তো এই দৌড়োদৌড়ি যেটা হচ্ছে তার লীলাতে, এবং সেই লীলাটাকে ঠাকুর বলছেন মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলেই তবেই ঈশ্বর দর্শন হতে পারে। এই মায়া পাশটা আবার কার? ওটাও মায়ের, কিন্তু ওটাও ঈশ্বরই। পাশ মানে বন্ধন, একটা দড়ি দিয়ে যেমন বেঁধে রাখে তেমনি। আর সেই দড়িটা কি? অহংকার। অহংকার থেকে কি হয়? আমি করব, আমি খাবো, আমি নেব, এইসব এই আমি যুক্ত হয়ে বাসনাগুলো আসে। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন, তাঁর কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়, তিনি মহামায়া। এবারে আমরা যদি এই মা কালীর মূর্তিটার দিকে তাকাই, তখন এখানে দেখতে পাবো যে শিব তিনিই কিন্তু মা কালী রূপে প্রকাশিত হচ্ছেন, হয়ে সত্য রজতম তিনটি গুণ দিয়ে তিনি নানান লীলা করছেন। আর সেই লীলা করতে গিয়ে তার ইচ্ছা যে জগৎটা যাতে সৃষ্টি হয়েছে সেটা যেন এই দিকে আসে, তাহলে খেলাটা ভালো হয়। তো সেই রকমভাবে তিনি বেঁধে, এবারে যদি মাকেই আমরা বলি, সেই শক্তিকেই বলি, আমার আর ভালো লাগছে না, তখন কিন্তু তিনি ওই শিবের জ্ঞান দিয়ে দেন। সেই জন্য শঙ্করাচার্য বলছেন চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এই শিব মানে হচ্ছে সেই চৈতন্য স্বরূপ, শিব মানে সেই সদা পবিত্র, আর পবিত্র মানে যার মধ্যে জগতের ইচ্ছাটাই নেই, সেটাই পবিত্রতা। সাধু সন্তদের পবিত্র বলা হয়, আপনি এলে বাড়িটা পবিত্র হবে, আপনি একটু খেলে পবিত্র, কেন ওটা কি আছে? তার মানে ওর মনের মধ্যে জগৎটা কমে গেছে, মধ্যে নেই। আর এই জগৎটা কমেছে কি করে বুঝবো? যার অহংকারটা নেই, আত্মবিশ্বাস আছে। আমরা অনেক সময় মনে করি সাধু সন্ত মানে একটু লেলা কাপলা, বুঝতে পারে না, এরকম টাইপের সব লোকগুলো। তখন মনে কি ভালো সাধু, মহারাজ বসুন, মহারাজ উঠুন, মহারাজ চলুন, মহারাজ, তখন মনে হয় কি ভালো সাধু। হ্যাঁ, আমরা কীরকম বলছি ও কীরকম করছে অ্যাকশন। কিন্তু যখন সেটা কিন্তু না, আত্মবিশ্বাসী। স্বামী বিবেকানন্দকে কেউ বলতে পারবে উঠুন বসুন? ওই ব্যক্তিত্ব, প্রবল ব্যক্তিত্ব, সামনে দাঁড়াবার ক্ষমতা কারো ছিল না, কিন্তু ওর অহংকার ছিল না। সেই জন্যে আমরা শ্রী মাকে পবিত্র বলি। কেন? কেননা তার মনের মধ্যে কোনো অহংকার ছিল না। অহংকার না থাকলে জগৎ থাকে না, আর জগৎ না থাকলে থাকেটা কি? চৈতন্য। আর তো কিছু নেই, হয় পূর্ণ চৈতন্য আর নয় জগৎ। এই যে দুটোই তো আছে। তা যেই জগৎটা হলো তার সঙ্গে অহং সম্পৃক্ত হলো, যেই অহং এলো, অহংকার এলো, তখন তাকে বলা হচ্ছে অপবিত্রতা। আর যেই সেটা চলে গেল তখন তাকে বলা হচ্ছে পবিত্রতা। কেমন করে পাবো? আদ্যাশক্তি রূপিণী। আদ্যা মানে হচ্ছে প্রথম, আদি, আদি থেকে আদ্যা, প্রথম সেই শক্তি। এই প্রথম শক্তিটা কখন হলো? যখন ঈশ্বর ইচ্ছা করলেন। যেই মুহূর্তে তিনি ইচ্ছা করলেন তখন সেইটাই হচ্ছে প্রথম শক্তির প্রকাশ। এই প্রথম শক্তির প্রকাশটাকে বলা হয় আদ্যাশক্তি। এরপরে সেইটা নানান রকম রূপ ধারণ করলো, নানানভাবে। তখন বলছেন ওকে প্রসন্ন করতে হয়, তিনি মহামায়া। আমাদের শ্রী শ্রী মা শারদা, যাকে ঠাকুর বলছেন ও আমার শক্তি, এবং অনেককে নানান রকমভাবে বলছেন যদি তোমরা সত্যি কিছু পেতে চাও ওকেই কিন্তু বলো। একজন বলছিল যে আমি একটু তীর্থে যাব। এখন তীর্থটা কি? তীর্থটা হচ্ছে একটি জায়গা যেখানে কিছু সৎকর্ম হয়েছে, সেটা হচ্ছে তীর্থ। আমরা কুরুক্ষেত্রকে আমরা তীর্থ বলি। এখন সেইটা যেমন আমি এখানে শিকাগোতে যেখানে স্বামীজি বক্তৃতা করেছিলেন,
একটা হল মাত্র, তো হলেতে একটা স্টেজ রয়েছে, কিন্তু আমি যখনই কারোর সঙ্গে কথা বলি আমি বলছি ওটা আমাদের তীর্থ। কেন তীর্থ? কেননা ওখানে সৎকর্ম হয়েছে। কী সেই সৎকর্ম? এই যে ভারতবর্ষের মানুষ তার আত্মবিশ্বাসটা ভুলে গিয়েছিল, তার সংস্কৃতি ভুলে গিয়েছিল, ভাবটা ভুলে গিয়েছিল, স্বামী বিবেকানন্দ সেইটা আবার আনলেন। সেই আবার নতুন করে ওই যে সৎকর্মটা হলো, প্রবল একটা শক্তির প্রকাশ ঘটল, উন্মেষ হলো, সেইটার জন্যে ওইটা তীর্থ। অন্যরা যদি আসে তারা ওখানেতে ওই হলটাই ভাড়া নেয়, নিয়ে ড্রামা করে, নাচ গান করে, তাদের কাছে ওটা কিছু না। তাহলে তীর্থটা কার কাছে? যেটা জানে। আর কি জানে না, ওইটাতে কেমন কি ভাব হয়েছিল, সেইটা জেনে যখন যাচ্ছে তখন তার মনের মধ্যে ওই ভাবগুলো আসতে থাকে। সেই জন্যে যে ভালো জায়গায় গেলে ভালো চিন্তা করতে হয়, তাহলে কি হয়, অনেকটা বেশি লাভ হয়, মনটা অনেক তাড়াতাড়ি উন্নত হয়, কেন ওখানকার এনভায়রনমেন্টটাই সাহায্য করে। যেন কোনো তীর্থে বেড়াতে যাবার আগে সেই তীর্থ সম্পর্কে জেনে যেতে হয়। এখন ওই ভাবটা, ওই লাভটা নেবার জন্যে যদি আমি মহামায়ার কাছে প্রার্থনা করে যাই, তখন তিনি তার মায়াটা যদি সরিয়ে দেন, সেই ভাবটা অনেক প্রবলভাবে আমার মধ্যে জাগ্রত হয়। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। এখন মুগ্ধ না হলে তো সৃষ্টি স্থিতি প্রলয় হবে না। এখন একজনকে বলা হলো যে তুমি যদি পড়াশুনো করো তখন তোমার এইরকম হবে, এইরকম হবে, সে মুগ্ধ হয়ে যাচ্ছে। আমাদের ছোটবেলায় বলা হতো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, একদম ছোটবেলায় শুনতাম। এখন গাড়ি, আমরা অবশ্য ওটাকে একটু বিকৃত করে বলতাম চাপা পড়ে সে, কেননা যে বেশি পড়াশুনো করে বুদ্ধিটা একটু অন্যরকম থাকে, তো হাঁ করে যাচ্ছে, গেলেও চাপা পড়ে। সেই জন্যে তো আমরা মজা করে ছোটোবেলায় নিজেদের মধ্যে বলতাম। কিন্তু বাবা মারা খুব ইন্সপায়ার করতেন, ওটা কিন্তু লোভ দেখানো হচ্ছে, বলা হচ্ছে এইরকম করলে। যদি শাস্ত্র পড়তে যান, এমনকি গীতা, চণ্ডী, কি উপকার দেখবেন ওরা বিরাট করে বলছে, করলেই হবে, তবে সেই হবে, ওই ইন্সপায়ার করা হচ্ছে ওইটা করবার জন্যে। এখন তাই তিনি মুগ্ধ করছেন। তা জগৎটা সৃষ্টি মুগ্ধ না হলে তো হবে না। এখন একজন লোক সে যদি মুগ্ধ না হয় তখন সে এরকম কিছু করতে পারবে না। প্রত্যেকটা মানুষ তার প্রফেশনে যায়, তার আগে ওই প্রফেশনটা তার খুব ভালো লাগে, সেই জন্যে সে যায়, নইলে কখনো থাকতে পারবে না। যারা সাধু হয়, ঠিক ঠিক যারা সাধু হয়ে আছে, তারা কিন্তু একদম এই ভগবানের ভাবটাতে মুগ্ধ হয়ে আছে, তা নাহলে থাকতে পারবে না। আপনারা যদি যান, এখন সবাই তো আর আমেরিকায় বসে নেই, বা এদিক ওদিক ঘুরছে না, বা বক্তৃতা করছে না। আমাদের প্রায় 2000 সাধু, তার মধ্যে কজনই বা এই সুযোগগুলো, কিন্তু তারা প্রত্যেকে নিজের নিজের জায়গায়, প্রত্যেকটি আশ্রমে একজন করে সাধু আছেন বা ব্রহ্মচারী, যারা আমাদের রান্নাঘরটা দেখাশুনো করে, কেউ বা মন্দিরটা দেখাশুনো করেন, কেউ গোশালা দেখাশুনো করেন, কেউ অন্য কিছু করছেন, অফিসে বসে আছেন দিনের পর দিন, বছরের পর বছর। তারপরে ওর জীবনটা যখন একদম শেষ হয়ে যায়, তখন উনি বললেন আমি আর পাচ্ছি না, আবার কাশিতে গিয়ে বসলেন, বেলুর মঠে গেলেন, কোনো একটা জায়গায় গিয়ে বসলেন, বা ওই আশ্রমে। সারাটা জীবন তাহলে কী নিয়ে থাকলেন? ওই জপ ধ্যান নিয়ে। কিন্তু সারাটা জীবন এই বই পড়ছেন আর জপ ধ্যান। সারাটা জীবন যেখানে যেখানে উৎসব হচ্ছে ঠাকুরে, ওখানে যাচ্ছেন। কি হচ্ছে উৎসবে? এই পড়াশুনোই হচ্ছে, এই আলোচনাই হচ্ছে, এই গান হচ্ছে, আর একটু হয়তো একসঙ্গে বসে খাওয়া হলো। কিন্তু জীবনটা ওই চক্রের মধ্যে, এটা কিন্তু চারটিখানি কথা না, ভীষণ ভীষণ কঠিন। দুদিন পরে মন পাগল হয়ে যাবে, যার জন্য অনেকে ছেড়ে চলে যায়, কেননা জগৎটা এমন টানতে থাকে। তারপরে মানুষের কাছে যাচ্ছে, সেজে গুজে বেড়াচ্ছে, কিছু লোক তো থাকেই, তারা জুটলো, ও খুব খুশি ভাবছে। কিন্তু তপস্যা হচ্ছে ওইটা, আমি ঈশ্বরকে নিয়েছি, ঈশ্বরকে নিয়েই থাকবো। ওইটা মহামায়ার কৃপা না হলে হয় না, কিছুতেই হবে না, ঠিক মনটা ভুলিয়ে দেয়। তাই এই মহামায়ার কৃপা না করলে হয় না। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। এই সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে
তবে অন্তরে যাওয়া যায়। বাইরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। যারা ধ্যান করেন, আমি একজন স্বামীজিকে দেখেছিলাম, বৃন্দাবনে ছিলেন, তো এমনি কোনো কাজ টাজ কিছু করেননি, শ্রী মায়ের শিষ্য। কি সকালবেলাতে একটা কোরআন, একটা বাইবেল আর শ্রীরামকৃষ্ণের গসপেল, তারপরে গীতা, চণ্ডী, এসব বইটই নিয়ে গিয়ে মন্দিরে বসতেন। এই বুড়ো মানুষ বসে বসে 8 ঘন্টা জপ করলেন, আবার 15 মিনিট 20 মিনিট একটা বই পড়লেন, আবার বই বন্ধ করে আবার 8 ঘন্টা জপ করলেন, 15 মিনিট 20 মিনিট বইটা পড়লেন। ওই সকাল থেকে ওই তাঁর রুটিনটা চলছে একদম পুরো একেবারে ঘুরে ঘুরে এই দুপুর পর্যন্ত। তারপরে দুপুরবেলায় গিয়ে ওই একটুখানি খাবার সেবক দিলেন, সে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে বিকেলবেলায় আবার এসে প্রার্থনায় বসছেন। তারপরে হয়তো একটু ওয়াকিং করছেন, তারপরে একটু লোকের সঙ্গে দুটো কথা বলছেন, কেউ কেউ দেখা করতে এলো, একটু কেমন আছো, কী হচ্ছে করলেন। সন্ধেবেলায় আবার সেই জব করতে করতে রাত্রে খাবারটুকু খেয়ে ঘুমিয়ে পড়ছেন। রোজ রোজ এই রুটিন। আরে ভেবে দেখুন তো, খুব আনন্দ না পেলে ওইটা কন্টিনিউ করা যায়? আমরা যে মনে করি যে আমরা এই করেছি সেই করেছি, আসলে তো আমরা উৎসব করি। উৎসবে এমনিতেই আমাদের মনের মধ্যে যে নানান রকমের চিন্তাগুলো থাকে, সেইটা একেবারে লম্পজম্প না করে, আচ্ছা ঠাকুরের নামে একটু নাচলাম, খুব নাচতে ভালোবাসে, ঠাকুরের নামে একটু আছে কীর্তনটা, ওই জন্য কীর্তন লোকে অনেক পছন্দ করে, একটু নাচ টাচগুলো হয়, করে টোরে এ সমস্ত হলো। কিন্তু এই মনের চঞ্চলতাটা যায় কি করে? ওই মহামায়ার কৃপা দরকার। সেজন্য যারা ওই রকম রুটিনের মধ্যে থাকতে পারেন, মহামায়ার কৃপা না পেয়েছেন বলেই বুঝতে হবে। তো এই যে তিনি মুগ্ধ করে, শক্তি জগতের মূল আধার। শক্তি মানে ঈশ্বরের শক্তি, যে শক্তিটা এই সমস্ত জগৎটাকে ধরে রেখেছে। সেই আদ্যা শক্তির ভিতর বিদ্যা অবিদ্যা দুই আছে। এখন ওটা ভগবানের শক্তি, আদ্যা শক্তি, আদি শক্তি, প্রথম শক্তি। তার মধ্যে কি আছে? একটা হচ্ছে সত্যটা, যেটা চৈতন্যটা, আর একটা হচ্ছে যেটা সত্য নয়, সেইটি। এখন ধরা যাক একজন লোক, তিনি প্রেসিডেন্ট অফ আমেরিকা, কার কাছে? বাইরের লোকের কাছে। কিন্তু সেই লোকটি তার ছেলে মেয়ের কাছে বাবা, তার মার বাবার কাছে ছেলে। তারা কিন্তু ওই প্রেসিডেন্ট আসছেন বলছে না, ওনার নাম ধরে ডাকছে, এই তুমি আজকে ব্যস্ততা কম, এসো একসঙ্গে বসে একটু কথা বলি, খাওয়া দাওয়া করি। তখন এই যে মানুষটি, দুটো রূপ আমরা দেখতে পাচ্ছি। যেই মুহূর্তে উনি প্রেসিডেন্ট হয়ে বেরোচ্ছেন, সঙ্গে সঙ্গে বডিগার্ড, এই ওই, কেউ তার ধারে কাছে যেতে পারছে না। আবার যেই বাড়ির মধ্যে ঢুকছেন, চারপাশে কেউ নেই, খোলামেলা বসে আছেন, বাবা এসে কথা বলছেন, মা এসে কথা বলছেন, এত কাজের মধ্যে তুমি ব্যস্ত, এইগুলো কে করবে, এটাও তো দরকার, অমুক তমুক, সংসারে সব আলোচনা হচ্ছে, ছেলে মেয়েরা এসে বলছে নানান রকম। এখন বাচ্চা মেয়ে এসে বললো, আমার স্কুলে প্রোগ্রাম আছে বাবা, তোমাকে যেতে। ও তো জানে না বাবা প্রেসিডেন্ট। ওই স্কুলে বাবা যদি ওই যে গার্জেন মিটে যায়, তাহলে অন্য গার্জেনগুলো আর ঢুকতে পারবে না, তো সেটা তো আর ও জানে না। ছোটো বাচ্চা, ও বলছে সবার বাবা মা আসবে, তুমিও চলো। এরকম সমস্ত যে ঘটনাগুলো, তাহলে আমরা দুটো জিনিস দেখতে পাই। একটা হচ্ছে ঈশ্বর, যিনি জগৎ স্রষ্টা, তার মধ্যে কিন্তু ওই সমস্ত শক্তিগুলো রয়েছে। তখন সত্য রজ তম তিনটে গুণ তাকে ঘিরে রয়েছে, নানান রকম ক্রিয়া হচ্ছে, শক্তির বিচ্ছুরণ হচ্ছে, কেউ উঁচুতে, কেউ নিচুতে, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ আনন্দে, কেউ দুঃখে, নানান রকম ঘটনা ঘটে চলেছে। আবার সেইটাই যখন চলে যাচ্ছেন, তাহলে আমরা কোনটা নেব? যদি বাইরেরটা নিই, গ্ল্যামারাসটা নিই, কষ্ট পাবার সম্ভাবনা। কখনো আজকে তিনি কাউকে ভালোবাসছেন, তাকে বড় পোস্টে বসাচ্ছেন, কালকে তাকে পছন্দ হলো না, তাকে সরিয়ে দিচ্ছেন, সুখ দুঃখের মধ্যে দিয়ে চলতে হবে। ঠিক তেমনিভাবে এইবারে আমরা বললাম, আমার ওইটা চাই না, আমি আপনার অন্তরে যেতে চাই, ভেতরে যেতে চাই, আপনি যেমনটি তেমনটির মধ্যে থাকতে চাই।
আপনি আমার মা, আমার বাবা, এই রূপে আপনাকে দেখতে চাই। তখন তিনি দ্বার খুলে দেন ওই মহামায়া। বাইরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখা যায়, সেই সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। একবার বলছেন মহামায়া, আর একবার বলছেন সচ্চিদানন্দ। এবং বেদান্তে যিনি হাইয়েস্ট গোল তাকে বলা হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ। তাই পুরাণে আছে, চণ্ডীতে মধু কৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়া স্তব করেছিলেন। এগুলো তো আমরা জানি। তখন সেই ত্বম স্বাহা ত্বম সদা তম বষৎকার সদাত্মিকা ইত্যাদি সেই স্তোত্রগুলো করেছিলেন। আর আমরা চণ্ডীতেই আবার দেখি একটা জায়গায় বলছেন, তৈব ধারয়তে সর্বম ত্বয়ি তৎসৃজ্যতে জগৎ ত্বয়ি তৎপল্যতে দেবী ত্বম সন্তে চ সর্বদা। তুমি ধরে রেখেছ, তুমি সৃষ্টি করছো, তুমি পালন করছো, তুমি সর্বব্যাপী। চণ্ডীতে এই শক্তি রূপের কথা বলছেন। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তি পূজার পদ্ধতি। এখন অবিদ্যা কেন বললেন? বিদ্যা আর অবিদ্যা দুটোই আছে। বিদ্যা মানে কি? এককে জানার নাম বিদ্যা। ঠাকুরই ডেফিনেশনটা দিয়েছেন। বিদ্যাটা কি? এককে জানার নাম বিদ্যা। অবিদ্যাটা কি? বহুকে জানার নাম অবিদ্যা। এখন এই অবিদ্যাটা কে? ওই ঈশ্বরেরই শক্তি। তখন সেই বলছেন সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা। এখন এই অবিদ্যা, এই যে বন্ধন, এই যে মায়া, এই যে অহংকার, এই যে ইচ্ছা, এই যে বাসনা, এই সুখ দুঃখের মধ্যে দিয়ে চলা, এই সমস্ত কিছু হচ্ছে এই শক্তির মধ্যে দিয়ে। আর এই শক্তিটাই তখন তাকে বলা হচ্ছে অবিদ্যা। ঠাকুর বললেন একে প্রসন্ন যদি করতে পারি, তখন ইনিই তো আবার বিদ্যার মধ্যে নিয়ে যাবেন। তাকে প্রসন্ন করার জন্যে নানাভাবে পূজা করতে হয়। তাই প্রসন্ন করছেন। শক্তি সাধনা ভারী উৎকট সাধনা ছিল, চালাকি না। আমার মা দাসীভাবে, সখীভাবে, আমি মার দাসীভাবে, সখীভাবে 2 বছর ছিলাম। আমার সন্তান ভাব, এই সন্তান ভাবটা ঠাকুর অ্যাড করলেন। এটা হচ্ছে যে বৈষ্ণবদের যে 5টা ভাব আছে তার সঙ্গে এই সন্তান ভাব। তা আমিও এইটা ঠাকুরের এই ভাবটার পরে দেখলাম সব থেকে সোজা হচ্ছে এইটা। কেন? একটাই শুধু জিনিস দরকার, সেটা হচ্ছে বিশ্বাস। কি বিশ্বাস? মা আছেন, ঈশ্বর আছেন, আর কিছু দরকার নেই। যেই একটা ছোট্ট বাচ্চা যার মনে হলো মা আছেন, এইবারে সে খেলে খেলে বেড়াচ্ছে, কোথাও পড়ে গেল, ও জানে মা ঠিক তুলবে। ঠান্ডা বেশি হচ্ছে, মা এসে জামা কাপড় পরিয়ে দেবে। বৃষ্টি পড়ছে, মা তাড়াতাড়ি করে ছাতাটা আনবে। সমস্ত ওর কোনো চিন্তা নেই, ও কিচ্ছু করবে না। যখন সে সম্পূর্ণভাবে মাতৃনির্ভর, মা তার সঙ্গে সব করিয়ে দেন তার জন্যে। তাই সন্তান ভাবটা হচ্ছে সব থেকে সোজা ভাব। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, প্রত্যেকটা ভাবেতে তোমাকে কিছু করতে হবে। আর সন্তান ভাবেতে কিচ্ছু করতে হবে না, শুধু বিশ্বাস রাখতে হবে। তো এই বিশ্বাসটা কি করে আসবে? যখন অহংকার থাকে না। এই আমার হচ্ছে সন্তান ভাব। ঠাকুরের কোনো কিছু হলেই, যেই সঙ্গে একটা কিছু হলো, তোতাপুরীজি এলেন দক্ষিণেশ্বরে, এসে ঠাকুরকে দেখে বললেন আমি তোমাকে বেদান্ত শিক্ষা দেব। ঠাকুর বললেন দাঁড়াও, ছুটলেন মার কাছে। আবার ফিরে এসে বললেন হ্যাঁ মা বলেছেন আমার জন্যই তোমাকে এখানে পাঠিয়েছেন, আচ্ছা বলো কী কী শেখাবে। এখন এই যে ভাবটা, আবার দেখছেন দূর থেকে দক্ষিণেশ্বরের ঘাটে সে ভৈরবী ব্রাহ্মণী নামছেন, তখন হৃদয়রামকে বলছেন ওকে ডেকে নিয়ে আয়, ওর সঙ্গে কথা আছে। হৃদয়রাম খুব অবাক, ঠাকুর তো কখনো এরমভাবে কথা বলেন না। কিন্তু ওই ভৈরবী ব্রাহ্মণী আসার সঙ্গে সঙ্গে ওকে দেখে বলল বাবা তুমি এইখানে রয়েছো, আর আমি তোমাকে পুরো পূর্ব বাংলা খুঁজে বেড়াচ্ছি। কেন ভৈরবী ব্রাহ্মণের কাছে নির্দেশ ছিল ঠাকুরকে এসে তন্ত্র সাধনা শেখানোর। এখন এই যে ভাবগুলো দেখছি সব কিছু মার উপর নির্ভর।
ওইটাকে বলছে সন্তান ভাব। শক্তি সাধনা এইটা থেকে মেয়েরা এক একটি শক্তির রূপ। এইটা একটু অদ্ভুত কথা বললেন, মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাতি থাকে, অর্থাৎ এই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে, এটি বীর ভাব। কন্যা শক্তিরূপা, এই যে কন্যা শক্তিরূপা বারবার বলছেন, এটা কেন? সৃষ্টি স্থিতি প্রলয় সেটি মায়া করেন। তো সেই কারণেতে এই যে শিব, তিনি পুরুষ রূপে থাকা সত্ত্বেও যখন তিনি ক্রিয়াশীল হচ্ছেন, ওই পুরুষই তিনি মাতৃরূপ ধারণ করছেন। ওই জন্যে আমাদের হিন্দু ধর্মে মেয়েদেরকে এত ভক্তি করা হয়, এত। আজকাল নানান রকম ভাব প্রবেশ করার ফলে এইটি হয়েছে। আগে কখনো এই মেয়েদের উপর অত্যাচার এটা ভাবাই যেত না, কখনো না। কেননা ওইটার জন্যে শিক্ষাটা হচ্ছে নারী, সে হচ্ছে শক্তিরূপা, ভগবানের এই অদ্ভুত একটি সৃষ্টি যার মধ্যে এত শক্তি থাকে। আমাদের একজন মহারাজ যখন খুব ছোট্টবেলা ঠাকুরের শিষ্য, তা তিনি যখন শিশুকালে বাইরে কোথাও শুইয়ে রাখা হয়েছিল, তো হঠাৎ করে একটা শেয়াল এসে গেছে, ছোট বাচ্চা এমনি শুয়ে আছে, তখন ওই শেয়ালটা এসে ওকে কামড়াবে। ওর মা ওটা দেখতে পেয়ে ছুটে ছুটে এসে বাচ্চাটাকে উপরে তুলে নিলেন। শেয়ালটা কিন্তু ক্ষুধার্ত, সে এসে রেগে গিয়ে ওর মায়ের পা কামড়াতে শুরু করে দিল। কি প্রচণ্ড যন্ত্রণা! কিন্তু এই শিশুটাকে ওপরে তুলে ধরে উনি দাঁড়িয়ে আছেন, হয়তো বা অন্যদের ডাকছেন ইত্যাদি, বাইরে অন্য লোক এলো, তারপরে শেয়ালটা গেল। কিন্তু ওই শেয়াল কামড়ানোর ফলে তার শরীর খারাপ হয়ে গেল, পরে মারা গেলেন। স্বামী তুরীয়ানন্দজির মা। এই যে মাতৃশক্তি, এটা ভাবাই যায় না। প্রথম হচ্ছে এই বাচ্চাটিকে সামলাতে হবে, রক্ষা করতে হবে। স্বামীজি বলছেন, যে মা একটা আরশোলা দেখলে ভয় পায়, সে যদি দেখে তার সন্তান বাঘের সামনে পড়ে গেছে, তখন সব থেকে প্রথমে ওই মা দাঁড়াবে বাঘ এবং তার সন্তানের মাঝখানে। এখন এই যে গুণগুলি, এইটি চলে যাওয়ার তার মূল কারণ হচ্ছে কিছু কিছু বাইরের ভাবনা। এত বেশি শরীর ভাবনা ঢুকিয়ে দিয়েছে আমাদের মনের মধ্যে। এখন তো দেশে গেলে আমি দেশটাকে চিনতে পারি না, মানে সেই ছেলে মেয়ে, সে শুধু শরীরের ভাবনা, তাদের পোশাক আশাক, চুল কাটা, এই শুধু শরীর। এই শরীর হচ্ছে পশুভাব। পশুরা সারাক্ষণ খায়, ওই শরীরটা ছাড়া ওদের কিচ্ছু নেই। আর তারপরে হচ্ছে সুইডো ইন্টেলেকচুয়ালিজম, এই জানি সেই জানি, নানা রকম কিছু ইনফরমেশন নিয়ে বাস বা হয়ে গেল, আর কোনো কিছু নেই। আত্মভাবনা আসে শ্রদ্ধা থেকে, আত্মভাবনা আসে ভক্তি থেকে। তো এই ভাবনাটা ভগবান শ্রীরামকৃষ্ণ পুনঃপ্রতিষ্ঠা করছেন। আর এই প্রতিষ্ঠা করছেন খুব অদ্ভুতভাবে। এইবার এটা বলে শেষ করি। ঠাকুর বললেন, মহামায়া দ্বার ছেড়ে না দিলে কোনো উপায় নেই। এই একটা হচ্ছে তিনিই সৃষ্টি করেছেন নানান খেলনা, আর একটা হচ্ছে তিনিই ভেতরে রয়েছেন। এইবারে ভেতরে যাব কি না সেই বুদ্ধিটা উনিই দিয়ে দেন। ভেতরে গেলে চিরন্তন শান্তি, বাইরে থাকলে একটু শান্তি, একটু আনন্দ, একটু দুঃখ, নানান রকম চলতে থাকে। এই যেমন জন্ম মৃত্যু জরা ব্যাধি চলতেই থাকে। এখন এই মহামায়া তিনি বদ্ধ করেন। ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে এসে সেই মহামায়াকে মা রূপে প্রতিষ্ঠা করে গেলেন। একদিন মা, তিনি এই তরকারি তৈরি করছেন ইত্যাদি, তা একজন এসে বলছেন, মা, ঠাকুর কেমন মোহ সমাধিতে যেত, আর তুমি তো দেখছি মায়াতে বদ্ধ হয়ে রয়েছে, যে তরকারি কাটছেন, রান্না হবে, অমুক তমুক। মা তখন আস্তে আস্তে বললেন, কি করব, আমি নিজেই যে মহামায়া। অনেক সময় যদি আমরা খুব ভালো করে পড়ি, তখন দেখা যাবে নিজের সম্পর্কে মার এই উক্তিগুলো,
কি করব, নিজেই যে মহামায়া। আবার একটি জায়গাতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আর সেই পুজো দেখবার জন্য গ্রামের একজন ভদ্রলোক এসছেন। তার খুব কপাল, নিশ্চয়ই আগে শুদ্ধ কর্ম করেছেন। তো ইনি এসে দেখছেন যে মা বসে আছেন, মা শারদামণি দেবী আর জগদ্ধাত্রী। এবারে লোকটি দুজনের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছে না, জগদ্ধাত্রী আর মা শারদা একই। লোকটা প্রথমে অবাক হলো, তারপরে প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল ওই মন্দির ছেড়ে, যে পুজো মণ্ডপটা ছেড়ে। একটু যদি থাকতো হয়তো মায়ের দর্শন হয়েছে তার যথেষ্ট, কিন্তু মা ওকে ওইভাবে দর্শন দিলেন। তার মানে মা হচ্ছেন জগদ্ধাত্রী। এই যে মাকে একটা খুব সুন্দর ইয়ে আছে, লোকে বলে কালী। এখন এই কালী মা কিনা আমাদের সিস্টার নিবেদিতা, তিনি এসে মাকে বলছেন, মা তুমি তো কালী। বলছেন, না আমি সারাক্ষণ ওই জিভটা বার করে আমি দাঁড়াতে পারবো না। তো এরকম সব। কিন্তু কালী মানে হচ্ছে ভগবানের শক্তি। এই শক্তি কিন্তু ইচ্ছা করলেই মুক্তি দিতে পারেন। ব্যাপারটা তো ওরই হাতে সম্পূর্ণ। ভগবান পরিপূর্ণ ওকে কমান্ড দিয়ে দিয়েছেন, বাস। এখন সেই ভগবানের পুরো ইচ্ছাটা ওই শক্তি রূপে মাতৃরূপ। এবারেতে সেই শক্তিটাকে মাতৃরূপে প্রতিষ্ঠা করে গেলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। সুবিধে কি হলো, কি করে করলেন, দুটো একটা যদি ঘটনা দেখি। ঠাকুর বললেন, যার ওই ছেলেগুলো যারা তখন আসা শুরু করেছে ঠাকুরের কাছে, ওদেরকে সাধু বানাবেন। তো সাধু বানাতে গেলে জগতের নানান রকমের থেকে মনটা ওঠাতে হয়, বেশি করে জপ ধ্যান করতে হয়। তা ঘুম আর খাওয়া এই দুটো হচ্ছে সবথেকে বেশি জাগতিক ভাব থাকে। দেখবেন যারা খুব জাগতিক লোক, ওই খেতে ভালোবাসে আর ঘুমোতে ভালোবাসে, তো ওইটা একটা প্রচণ্ড থাকে। তো সেইটার থেকে প্রথম সাধুদেরকে বের করা। তো রাত্রিরে খুব কম খাবে, তাহলে ভোরবেলায় উঠবে, 2-3টের সময় বসে জপ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। মা দেখছেন এই ছেলেগুলো সব 16 থেকে 20-র মধ্যে বয়স। আগেকার দিনে সব কুস্তি করতো, সব ইয়ে করতো, ব্যাপট্যাম করতো। ওই একটা রুটিতে কখনো হয়, একটু বেশি করে করে দিচ্ছেন, ওরাও আনন্দে কাটছে। পরে ঘুম থেকে উঠতে পারেনি, তখন যখন ঠাকুর ধরেছেন, বলছে মা কালকে বেশি করে খাইয়ে দিয়েছেন। এবারে ঠাকুর যখন মাকে বললেন, তুমি কেন আমার ছেলেগুলো সাধু হতে এসছে, ওদেরকে তুমি এরকমভাবে বেশি খাইয়ে দিয়েছ, তখন মা বলছেন, ওইটি নিয়ে তোমাকে ভাবতে হবে, ওটা আমি দেখব। ঠাকুর আর সেকেন্ড কথা বলেননি। কেন? কথাটা তো মুক্তি। তো যদি বেশি করে খেয়ে ঘুমিয়েও যদি মুক্তি হয়, কারণ যিনি মুক্তি দাত্রী তিনিই যদি বার নেন, তাহলে আর কি অসুবিধে। তো এইটা যদি আমরা বুঝতে পারি, তখন দেখব ঠাকুর ওর মধ্যে ওই মাতৃভাবটা জাগ্রত করছেন। দ্বিতীয়, যখন একজন ভদ্রমহিলা, তার স্বামী খুব মদ খায়, লোকের সঙ্গে মারামারি করে, ঝগড়া করে, খুবই কষ্ট সংসারে, তো এসে মার কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, আমার স্বামীকে ভালো করে দিন, আপনি একটু মন্ত্র দিয়ে। ঠাকুর বললেন, ওসব আমি পারি না, তবে ওইখানে একজন মহিলা থাকেন, ওর কাছে যাও, বলে মার কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন সেই মহিলা হচ্ছেন মা শারদা। মা বলছেন, আমি তো ওর চরণেই থাকি, আমার কি শক্তি, তুমি ঠাকুরের কাছে। ঠাকুর কিন্তু কিছুতেই আর ওই মন্ত্র দিচ্ছেন না বা কোনো সাহায্য, মার কাছে যাও। মার ভেতরে তখন করুণা জাগ্রত হলো, সন্তানের কষ্ট হচ্ছে, সেই করুণাটা জাগ্রত হলো। তখন তিনি একটু মন্ত্রপুত ফুল দিয়ে দিলেন, এবং পরে সেই দানা কালী আবার খুব ভালো হয়ে গেল। কালী প্রসন্ন, খুব ভালো হয়ে গেল। এই যে মার মনের মধ্যে মাতৃভাবটা জাগ্রত করে দিচ্ছেন, এই মা পরবর্তীকালে একটা অসাধারণ কথা বললেন, যে আমাকে মা বলে ডাকবে আমি তাকে ফেরাতে পারবো না। একবার তা এই যে ভাবটা যে এলো, ঠাকুর বললেন, ঈশ্বর লাভ করলে তার বাইরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। ঐশ্বর্য বলছেন, এই জগতে নানান জিনিসটা ভুল হয়ে যায়, আর কিছু ভাল লাগে না। তাকে দেখলে তার ঐশ্বর্য থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের হাত হিসাব থাকে না কোনো রকম। আর কারণ কি, অরিজিনাল যে ভালোবাসায় পৌঁছে যাচ্ছেন। তো শ্রী শ্রী মাকে ঠাকুর, সেই মহামায়াকে
তো এবার তিনি শুধু মা করে দিয়ে গেলেন, আর মহামায়া নয়। এইটা আমাদের বর্তমান যুগের মানুষের কাছে এটা একটা বিরাট ঘটনা। আর মা আবার বললেন যে আমাকে শুধু মা বলে ডাকবে, এই পুজো করো, সেই করো, এই মন্ত্র বলো, অত জপ করো, কিছুই না, আন্তরিকভাবে শুধু মা বলে ডাকা। তারপরেও আর একটা ছাড় দিলেন, যখন তুমি একটু আনন্দে আছো, ভালো আছো, সব কিছু বেশ সফল হচ্ছে, আচ্ছা বেশ থাকো। যখন তোমার চারপাশে কেউ থাকবে না, যখন তোমার নিজেকে ভীষণ অসহায় মনে হবে, তখন তিনি বলছেন, তখন জানবে তোমার একজন মা আছেন, সত্যিকারের মা, পাতানো মা নয়, গুরুপত্নী মা নয়, সত্যিকারের মা। এই অ্যাসিওরেন্সটা আমরা পেয়েছি। ওই যে বললাম একটু বিশ্বাস, ব্যাস, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, এই ভাবটা নিয়ে মার উপর নির্ভর করলে পূর্ব জীবনের কর্মফলগুলোর জন্যে কখনো একটু সুখ, কখনো দুঃখ, এগুলো সব হতে থাকে বটে, কিন্তু মা তুমি আমাকে কিন্তু রক্ষা করো। ছোট্ট শিশুটা যখন মার কোলেতে বসে পা দোলায়, আমার ওইটা খুব ভালো লাগে। তো ওই রকমভাবে যদি আমরা মায়ের কোলেতে বসে বসে বেশ মহা আনন্দে পা দোলাতে পারি, বাস, আর কোনো কিছু ভাবনা নেই। জয় মা, জয় ঠাকুর। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। প্রাসঙ্গিক